হাই গাইস, আমি বরুণ আর আমার বন্ধু রাহুলকে তো আপনারা অবভিয়াসলি চেনেন। তো বন্ধুরা, আজ ফতেপুর রাসমেলার শেষ দিন, তো আমরা এই শেষ দিনে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই শেষ দিনে কত মানুষের ভিড়। আর এই শেষ দিনে লাইভে দেখিয়েছি এই শেষ দিনে চলছে বলুন কি বলতো গোয়াজুলাই, যেটা ফতেপুরের সব থেকে বিখ্যাত গোয়াজুলাই, যেখানে হাজার হাজার মানুষের লাখো লাখো মানুষের ভিড়। তো এই মুহূর্তে গোয়াজুলাই এই কিছুক্ষণ আগে শেষ হলো। শেষ হতেই আমরা মেলার প্রাঙ্গণে প্রবেশ করছি, যেখানে দেখতেই পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড়। রাহুল, আমি তোকে একটু দেখাতে বলবো। তো এটা জাস্ট এবছরের ভিড় না, এটা প্রত্যেক বছরই এইভাবে ভিড় হয়ে থাকে। তো আমার মেলাতে সচরাচর আসা হয়নি, তো আজকের এই লাস্ট দিনে এলাম। তো লাস্ট দিনে আসার পুতুল প্রদর্শনী রয়েছে, সেগুলো তো দেখতে হবে আমাদের, আর আপনাদের সামনে সেগুলো তুলেও ধরতে হবে, তো সেই জন্যই আসা। আর আজকের দিনটা আসাটা খুবই দরকার ছিল, কারণ এই আনন্দটা উপভোগ করাটাও আমাদের খুব দরকার ছিল। এবং গতকাল তোর আসার কথা ছিল, তুই আসতে পারিসনি। গতকাল ছিল আরো একটা মহাযজ্ঞর মতো অনুষ্ঠান, সেটা হচ্ছে নরনারায়ণ সেবা, এবং সেখানেও প্রায় হাজার হাজার লোক নরনারায়ণ সেবা অর্থাৎ খিচুড়ি প্রসাদ ভোগ গ্রহণ করেছিল। এবং আজকের আমরা শেষ দিনে এসেছি, কালকের আমরা আসতে পারিনি। আজকে শেষ দিনে এসে গোয়াজুলাই দেখলাম এবং মেলার মধ্যে আমরা প্রবেশ করছি। সেখানটায় থেকে কত ভিড় দেখা যাচ্ছে, এবং মেলার যে পুতুল প্রদর্শনীগুলো রয়েছে সেগুলো দেখবো, এবং মূল মন্দির যেটা রয়েছে, মূল মন্দিরের যে প্রতিমা, সেটা আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো তাছাড়া এখানে কি কি দোকানপাট রয়েছে, কি কি রাইডিং বসেছে, সেগুলোও তো অবশ্যই দেখাবো। তো এত ভিড়ের মধ্যে বড় কথা কি বলতো, এই গোয়াজুলাইটা শেষ হওয়ার সাথে সাথেই না, যত সমস্ত গাড়িগুলো জমেছিল এই বাইক থেকে, যে সমস্ত ছোট ছোট ভেহিকেলস গুলো, সেগুলো মানে অতিরিক্ত পরিমাণে যেতে শুরু করেছে, যার জন্য লোকজনের জ্যামটা আরো বেশি হচ্ছে, লোকজনের যাতায়াতেরও অসুবিধে হচ্ছে। তো যাই হোক, এটারও একটা আলাদা মজা, আলাদা মানে কি বলবো, ঠেলে ঠেলে মেলা দেখা, যেমন মেলা দেখা। হ্যাঁ, তবে হ্যাঁ, সবাই ভদ্র সভ্যভাবে যাওয়াটাই ঠিক। আপনারা দেখতেই পাচ্ছেন, যেমন সামনে ভিড় তেমন পেছনে ভিড়। তো এইভাবে আমার পায়ের উপর দিয়ে সাইকেল চলে গেছে, এই মুহূর্তে আমার পায়ের উপর দিয়ে সাইকেল চলে গেল, কিন্তু কিছু বলা যাবে না, কারণ এখানে সবার উপর দিয়ে মানে সবার পায়ের উপর দিয়ে কেউ না কেউ পা ফেলে দিচ্ছে, কেউ না কেউ সাইকেলের চাকা ফেলে দিচ্ছে। তো চলুন বেশি বাড়নাবকে, এই ভিড় ঠেলে ঠেলে আমরা সব পুতুল প্রদর্শনী এবং মন্দিরের মূল মূর্তি, বা আমাদের এখানে আরো একটা বিশেষ আকর্ষণ, সেটা তো বলুন বললি না, সেটা হচ্ছে প্রায় 30 ফুট উচ্চতার কংসবধের যে মূর্তি, সেইগুলো সমস্ত কিছু আমাদের এই ভিডিওর মাধ্যমে, সেটা মেলার প্রবেশদ্বারে রয়েছে। তো এই কংসবধের মূর্তিটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আসুন বন্ধুরা, আপনারা আমাদের এই ভিডিওটা দেখুন এবং আমাদের এই ফতেপুর রাসমেলাটা উপভোগ করুন। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবো, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। চলুন বেশি ভান্ডাবকে, আমাদের ভিডিও আজ আমরা এখান থেকে শুরু করছি। স্কুলের মতো বা গ্রামের ছোটখাটো ক্রীড়া প্রতিযোগিতার ক্ষেত্রে একটা প্রতিযোগিতামূলক সকলের কারণ প্রতিযোগিতা ছিল, সেটা সফল করেছে বলতে খুব কমই বলা হলো। খুবই মাত্রায় সফল করেছে, বা তার থেকেও ভালো প্রশিক্ষণ যদি সফল করতে থাকতো তাহলে ব্যবহার হতে পারে। একটা অর্থ মানুষ যার একটা বক্ষ পর্যন্ত নেই, সেই কিন্তু চিকিৎসা করে যা অর্জন করেছে পুরো মালাটা উজাড় করে তবে তারা সবাই কাজ করে গেছে। আমরা আমাদের কাজটাকে এই পক্ষে খবর করে জানাবো, একটা বস্তুটাকে তুলে দেবো। কমপ্লিট বাজার থেকে এসেছেন অক্ষয়, তাকে আমরা কৃতজ্ঞতা বলা যায়। আমাদের মতো হয়তো হবে না, এই কর্মকে আমরা ভালো পাশাপাশি আপনারা দেখবেন ব্যবস্থাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই বছর যেমন ব্যবস্থাতে প্রতিযোগিতায় পুরস্কার সহ
প্রথম পুরস্কার নগদ 5000 টাকা ডিপার্টমেন্টাল যেমন খুশি যেমন সাজে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সন্ধ্যা 7টায়। যেমন খুশি যেমন সাজে প্রতিযোগিতা এই ফটিকছড়ির মাটিতে রাত উৎসবের প্রেক্ষিতেই অনুষ্ঠিত হবে। প্রথম পুরস্কার 501 টাকা উৎসবে টাকা রতন মন্ডল। অষ্টম পুরস্কার নগদ 501 টাকা টাকা অমিয় সরকার। দশম পুরস্কার 501 টাকা উৎসবে তাপস মালি। এছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীকে সম্মানিত করা হবে। ফতেপুরের ঐতিহ্য, ফতেপুরের গর্বের উৎসব, ফতেপুরের সংস্কৃতির উৎসব, ফতেপুরের সচেতনতাবোধের উৎসব, রাজ উৎসব। এটা শুধু উৎসব নয়, এটা শুধু তা নয়, পরিবেশতার কথা নয়, যাই তবে বলতে পারবো আরো আরো অনেক কিছু। কপিল গাইন বাগাবাই আছে প্রচুর মানুষের দল নিয়ে দেখুন এখন। আর নাগরদোলার সামনে তো মোটামুটি আপনার যেতে গেলে 10 মিনিট টাইম লাগবে। যদি নাগরদোলাটা এখানে একটা আকর্ষণীয় অনুষ্ঠান, যেমন খুশি তেমন পাবে প্রতিযোগিতা। শুরু হতে চলেছে, শুরু হতে চলেছে। আমাদের আসলে কথা ব্যক্তিগত আমাদের সংযোগস্থলে উপস্থিত হয়েছেন, আপনাদের অনেক অনেক কৃতজ্ঞতা অভিনন্দন। এটা ফটিকপুরের মাটি। আর কয়েক মিনিট, আর 1 মিনিটের মধ্যে প্রতিযোগিতা প্রবেশ করবে। ওখান থেকে আমাদের শুধু গ্রিন সিগন্যালের অপেক্ষা, ওখান থেকে গ্রিন সিগন্যালের অপেক্ষা। প্রতিযোগিতা আসছে আর একবার ওপাই থেমে যাও। আপনারা কি বাদ যাবেন না, অন্তরে আর যাবেন না। এইদিকে আর কোনো প্রতিযোগীকে কোনো দর্শককে যেতে দেবেন না। এদিকে ক্লিয়ার করতে করতে যাও, এদিকে দুজন ক্লিয়ার করে দাও। এইদিকে আমি আরো একবার বলছি, কোনো প্রতিযোগিতার পিছন পিছন আসবেন না, কোনো প্রতিযোগিতার পিছনে পিছনে আসবেন না। একটা প্রতিযোগীর সঙ্গে একজনই প্রতিনিধি, একটা প্রতিযোগীর সঙ্গে একজনই প্রতিনিধি, এর বেশি আসবেন না। কোনো 4জন 5জন পেছনে ভিড় করবেন না। একটা প্রতিযোগিতা আসছে, আপনারা দুদিকে দাঁড়িয়ে পড়ুন, দুদিকে দাঁড়িয়ে পড়ুন, দাঁড়াবেন না, রাস্তার পাশে দাঁড়াবেন না। প্রতিযোগিতা আসছে আর এখন আসছে দেখে প্রতিযোগী আসছে, আপনারা দাঁড়িয়ে পড়ুন। আপনি ওই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আপনার আমার কত দাঁড়াচ্ছে তাড়াতাড়ি যেন স্টার্ট হয়ে গেছে। প্রতিযোগী আসছে, আপনারা জানি না লোকসংখ্যার সিদ্ধান্ত চূড়ান্ত মতো করে ঠিক আছে। উনি আসছেন আছেন প্রতিযোগী আছেন। আমি ভুল কেটে আছি, এখান থেকে কিন্তু প্রতিযোগীরা এসে গেছেন। ঠিক আছে, প্রতিযোগীরা ফুললেটি মেলার মধ্যে প্রবেশ করেছেন। দিদি আপনারা হাঁটবেন না প্লিজ, কোথায় একটা প্রতিযোগীকে ডিস্টার্ব করবেন না, মেলার মধ্যে কোনো প্রতিযোগীকে ডিস্টার্ব করবেন না। সেলুন দোকানের সামনে, দোকানের সামনে রাস্তাটা আরো চওড়া করে দিন, চওড়া করে আরো চওড়া করে। এখানে যারা চলুন সফল সফল যাবেন, একদম আস্তে আস্তে, একদম ভিড় গতিতে যাবেন, একদম একটু চেপে যান, আরো সরে যান, আরো সরে যান, ওইদিকে চেপে যান, এদিকে চেপে যান, আরো সরে যান, চেপে যান, যাবে কোথায় চেপে যান। প্রত্যেকে মোবাইল বাড়ি পাঠ বাড়িতে ফোন করে দিন, 1 ঘন্টা পরে যাবেন না, আর যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না। আপনারা দাঁড়িয়ে পড়ুন, অসাধারণ। আপনি তো জানেন এটা হচ্ছে কি, চলো চলে চলুন, চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন। আপনারা ছবি তুলবেন, কোনো বিভ্রাট নয়।
ভালো হয়েছে। নতুন বছরে ফিরছি আমরা নতুন রূপে, নতুন ছন্দে আর নতুন আঙ্গিকে, আরও এক নতুন সংযোজন নিয়ে, আমাদের কোচিং সেন্টার নিয়ে। রাহুলদেব কোচিং সেন্টার এখন থেকে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার। লক্ষ্য একটাই, যেখানে থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নির্ভরযোগ্য স্টাডি সেন্টার, উচ্চমানের শিক্ষা পদ্ধতি ও সুষ্ঠু পরিকাঠামো, উন্নত মানের নোটস আর সাজেশনের ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা। এখানে রয়েছে গৃহ শিক্ষকতার সুবিধা, স্বল্প মাসিক মাহিনাতে পড়াশোনার সুবিধা। স্থান ফতেপুর চলন্তিকা নার্সারি ও কেজি স্কুল। এছাড়া আমাদের আরও 2টি শাখা হলো চালুয়ারি ও বঙ্গনগর। নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন। এদিকে হয়তো আসবেন না, যেতে পারবেন না, আর এখানে সেখানে দাঁড়িয়ে পড়বেন না, এই লোকেদের সাথে যাওয়া যাবে না। শরীর অযথা যেখানে সেখানে দাঁড়িয়ে পড়বেন না। পরবর্তী প্রতিযোগী এগিয়ে চলেছেন সমুদ্রগুপ্তের স্বর্ণ মুদ্রা। সমুদ্রগুপ্তের স্বর্ণ মুদ্রা। 3 মাথার পরে অনেকে কিন্তু দাঁড়িয়ে পড়ছেন, কোথায় যাবে বুঝতে পারছেন না। ভিতরে চলে যান, এই পথ দিয়ে এসেছেন, ভিতরে চলে যান। যেদিক থেকে এসেছেন চলে যান, যেদিক থেকে এসেছেন ওইদিকেই চলে যান। অযথা 3 মাথার পরে দাঁড়িয়ে আর ভিতরে চলে যান। আপনারা দেখছেন টেস্ট নাম্বার 30 স্বর্ণ মুদ্রা, গোল্ড কয়েন অফ সমুদ্রগুপ্ত ডাইনাস্টি, টেস্ট নাম্বার 35। আপনারা জায়গা মতো দাঁড়িয়ে থাকবেন, ছবি তুলবেন, সামনে এগিয়ে আসবেন না। ছবি তোলার জন্য রাস্তার উপরে করবেন না, এটা করবেন না, খুব সুন্দর অসুবিধা রয়েছে। খুব অসুবিধা এগিয়ে আসছে, আস্তে আস্তে এগিয়ে চলুন। কোথায় চলে যাবেন? আমাকে তুলতে দে, ক্যামেরার মধ্যে আমার ক্যামেরাটা লুকিয়ে যাচ্ছে। তা কি তোমার মনে হয় কি হতো? আসছে জ্যান্ত সব বাহ, মোটু পাখিকে দেখে বাচ্চারা এতক্ষণ পর এক্সাইটেড হয়ে গেল, খুব চেঁচামেচি করছে। আর বুড়োরা তো লাফালাফি করছে, বুড়োদের কন্ট্রোল করা যাচ্ছে না, আর বাচ্চাদের চেঁচামেচি থামানো যাচ্ছে না। সাহেব বাবাজিকে দারুণ লাগছে। শিশুরা কাপড় নিচ্ছে।
মাছের কথা বলে ডাকছে না। বাহ, এইটা দারুণ করেছে অনুষ্কারীর কৃষ্ণ, দারুণ করেছে, দারুণ লাগছে। প্রকাশের বল আসছে। এটা হচ্ছে মিনি কৃষ্ণ, সুন্দর হয়েছে। ছোট হয়ে গেছে খেলেছে না কাদা, বসে খেলেছে না শুধু কাদাই খেলেছে। এটা হালকা ধরে মেখে না, এ মনে কি করেছে ধান সুন্দর হাঁড়ি ঝুল রেখেছে। বা নাইস লাগে, দারুণ বড় হওয়ার কথা, রাজি রাজি ছোট হওয়ার কথা। মাঝে মাঝে কিছু আলোর কাছে পয়েন্টে তারপর হবে যাতে মানুষ আমি একটু ঘুরে সরে যাও, ঘুরে সরে যাও, একদম ঘুরে যাবেন না, দোকানের কাছে নামিয়ে গিয়ে একটু আলো তারপর হবে অনেক সত্তরের জন্য ছবি নেওয়ার জন্য ওই জন্য বলছি পকেটে হাত দিয়ে সুন্দরভাবে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ভগবান, যাচ্ছেন তার মধ্যে আমাদের ভগবান আমাদের দুটো চ্যানেল, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং দুটো চ্যানেলেই ভিজিট করবেন। দুটো চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখবেন, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন এবং ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।